ঝাল প্রেমীদের জন্য আজকে ঝাল ঝাল একটি রেসিপি। বিকেলের নাস্তায় ভাতের সাথে অথবা রোজার সময় ইফতারিতেও করতে পারেন এরকম একটি মজার রেসিপি নিয়ে আসলাম। আর যারা ঝাল পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য, তো ঝাল প্রেমীদের জন্য আজকের রেসিপিটি আমি যেভাবে করলাম। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু মরিচ, আর মরিচগুলো একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন, এতে দেখতে সুন্দর লাগবে। তো মরিচগুলো আমি ধুয়ে মুছে নিয়েছি। তো এখন মরিচগুলো আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। কেটে নিয়ে ভেতর থেকে বিচিগুলো সব বের করে নিব। আর এরকম করেই আমি সবগুলো মরিচ কেটে নিচ্ছি। তবে মরিচের দুটো সাইড আমি কিন্তু জয়েন্ট রেখেছি, শুধু মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে কেটে চামচ দিয়ে অথবা হাত দিয়ে বিচিগুলো বের করে নিতে হবে। তো এভাবে আমি বাকি সবগুলো মরিচ কেটে নিব। রোজায় অথবা বিকেলের নাস্তায় এটা খেতে পারেন এবং ভাতের সাথেও খেতে পারেন। ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা হয় এই ভাজা মরিচটা। তো সবগুলো মরিচ কেটে আমি ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। আর এই যে বিচি এবং সাথে কিছু অংশ আছে, তো সেগুলো আমি কেটে একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি এগুলো একটি প্লেটে তুলে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব মরিচের ভেতর থেকে যে বিচিগুলো বের করেছি সেগুলো। তো এই বিচিগুলো দিলে আর এক্সট্রা কোনো ঝাল দিতে হবে না, তো এই জন্য আমি বিচিগুলো দিয়ে দিলাম। তো বিচিগুলো দিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ চাট মশলা। তো এই চাট মশলা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো তেলের মধ্যে পেঁয়াজ এবং মশলাটা একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আর এই আলু সিদ্ধটা আমি আগে আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। এখন দিয়ে এই মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব, অনেকটা আলু ভর্তার মতন। তো আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবং ধনেপাতাটাও খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তো ধনেপাতাটা দিয়ে আলুর সাথে মিশিয়ে আবার 1-2 মিনিটের মতন আমি ভেজে নিব। তো এই তো আলুটা হয়ে গেল। তো এখন আলুটা আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এখন মরিচও নিয়ে নিলাম এবং আলু ভর্তাও নিয়ে নিলাম। তো এখন একটি মরিচ নিয়ে মরিচের মাঝখানে আলু ভাজাটা দিয়ে দিব। আর চেপে চেপে আলুগুলো দিতে হবে, আর একটু সাবধানে দিতে হবে যাতে মরিচটা আবার ছিঁড়ে না যায়। তো অল্প অল্প করে আলু নিয়ে আমি মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরকম করেই বাকি মরিচগুলো করে নিব। সারাদিন রোজা রাখার পরে একটু ঝাল খেতে পারলে কিন্তু ভালো লাগে। তো আপনি ইফতারিতে অথবা ভাতের সাথে এই মরিচটা খেতে পারেন, এবং যে কোনো সসের সাথেও এই মরিচটা খেতে পারেন। অসম্ভব মজা লাগবে এবং মুখে স্বাদও এনে দিবে। আর এই মরিচটা আমি নিয়েছি অ্যারাবিয়ান মরিচ। এটার মধ্যে ঝাল কিন্তু খুব বেশি থাকে না, বিচিটার মধ্যেই ঝাল থাকে। বিচিটা ফেলে দিলে দেখা যায় মরিচটাতে ঝাল নাই। তো এই মরিচটা যদি আপনার কাছে না থাকে তো আপনি কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন। তো কাঁচা মরিচের ক্ষেত্রে সবগুলো বিচি নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে অনেক ঝাল হয়ে গেছে। তো যার যার স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে মরিচটা তৈরি করে নিতে হবে। আমি সবগুলো মরিচে আলু দিয়ে তৈরি করে নিলাম।
এখন একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন। তো বেসনটা আমি চেলে নিচ্ছি, মসৃণ একটি বেটার তৈরি করতে পারি। তো 1 কাপ বেসন চেলে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর। আর কর্নফ্লোরটা দিলে অনেক সময় পর্যন্ত মুচমুচে ভাবটা থাকবে। তো কর্নফ্লোরটাও আমি চেলে নিলাম। এখন দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে বেটারের কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে কোনো মরিচ দিলাম না, কারণ মরিচেই ঝাল আছে। তো আর এক্সট্রা মরিচের গুঁড়ো দিলে দেখা যাবে এটা খাওয়াই যাবে না, অতিরিক্ত ঝাল হবে। তো এজন্য আর আমি কোনো মরিচের গুঁড়ো দিলাম না। তো এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন বেটার তৈরি করে নিব। তো বেটারটা তৈরি হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন কত ঘন করে বানিয়েছি। এরপরে আমি চুলায় তেল বসিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে এই বেটারের মধ্যে আমি মরিচ দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর একইভাবে বাকি সবগুলো মরিচ দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম হিটেই এই মরিচগুলো ভেজে নিতে হবে। তো এক এক করে সবগুলো মরিচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো ব্রাউন করে ভেজে নিয়ে আমি এখন মরিচগুলো তুলে নিচ্ছি। আর এই তো হয়ে গেল মজাদার একটি ঝাল ঝাল রেসিপি। তো আশা করি সবার এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।